উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু কই নবী গো তাহলে এই সম্পদ দিয়ে আমার কি হলো? যে সম্পদ আমাকে জান্নাতে পরে নেয়, আমার আগে গরিবরে জান্নাতে দিয়ে দেয়, এই সম্পদ আমার দরকারই নেই। এটা বুঝছেন আমার? আল্লাহর নবী বলেন আরে উসমান এরপরও দরকার আছে। তাহলে উসমান গনি কয় তাহলে একটু বুঝতে হবে কেন আমি হালাল পথে টাকা কামাই, হালাল পথে ব্যয় করি, কত গরিব দুঃখী মানুষে দান করতেছি অকাতরে। উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা মদিনার এমন কোনো অসহায় মানুষ নাই যার ঘরে হযরত উসমান গনির সাহায্য যায় নাই। মদিনা শরীফে দুর্ভিক্ষ লাগছে, খাওয়ান নাই, 100টা উট বুঝাই করা আটা উনি সিরিয়া থেকে মদিনা লই আইছেন। 100 উট বুঝাই করা আটা। মদিনার ব্যবসায়ীরা এরা মদিনা শরীফ থেকে বের হইয়া রাস্তা চলে গেছে উসমান গনি রাদিয়াল্লাহু তাআলার কাছ থেকে মাল বিক্রি করে লিব। এরা ওই বাজারের ব্যবসায়ীরা বিক্রি কইরা হেরা এই মালটা বাজারে আইনা আর একটু লাভে বেচবো। ব্যবসায়ী হল এরকম আছে না? কি কর খুচরা ব্যবসায়ীরা তো ওই রকমই করে, ওরা আনে আরেক ডিলারের কাছ থেকে আইনা এরা খুচরা একটু লাভে বেচে। মদিনার ডিলাররা চলে গেছে রাস্তায়, ইয়াকে উসমান তোমার এই আটাগুলি আমাদের কাছে বিক্রি করো। উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু কয় আমি যত দিয়ে কিনছি এর থেকে কয় টাকা লাভ দিবাই? তো একজন ব্যবসায়ী কয় আমি 1 টাকার মাল 2 টাকা দিব। 1 টাকার মাল হ্যাঁ মদিনা শরীফ আইনা 3 টাকা বেচবো, বুঝেন না? হ্যাঁ 1 টাকা লাভ করতে হইব না। উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু কয় কি ব্যাপার তোমরা কি কও? বলে আমরা তোমার 1 টাকার মাল 2 টাকায় দিব। উসমান গনি কয় হবে না, আমার মালের দাম আরো বেশি উঠছে। মালের দাম একজনে আরো বেশি কইছে। এখন মদিনার ব্যবসায়ীরা কয় আমরা এবার আগে আইলো কেডা? উসমান গনি কয় এটা জানার দরকার নাই, কে ডাক দিছে এটা তুমি জানলে কি করতে হয়? শুধু এতটুকু বুঝো আমার মাল একজনে আরো বেশি কইছে। মদিনার ব্যবসায়ীরা কই ঠিক আছে 1 টাকার মাল 3 টাকা দিমু। হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু কয় ইনি আরো বেশি কইছে। এখন মদিনার মানুষেরা কই, ব্যবসায়ীরা কয় এই লোকটা কেডা একটু চিনায়া দেও, বুঝি হ্যাঁ কি? উসমান গনি কই চিনার প্রয়োজন নাই, তবে শুধু এতটুকু বুঝো ইনি আরো বেশি কইছে। এখন উসমান গনি কেরা কয় ঠিক আছে নাও 1 টাকার মাল 4 টাকা দিব, 4 গুণ লাভ। কয় গুণ লাভ? উসমান গনি কয় ওই তো না, আরো বেশি। ওই তো না? মদিনার ব্যবসায়ীরা বলছে টেনশন হইবে কি থাক আর ভাই এ কোন ব্যবসায়ী? হে 1 টাকার মাল যদি 4 টাকা দেন এ বেচবো কত? লাভ তো করতেই বেচবো কত? এখন এই পর্যায়ে কয়েক উসমান আর আমরা উঠতে পারতাম না, আমরা তো একটু লাভ করুন লাগবো। এখন 4 গুণ লাভ দিবে এরপরও দেও না, আর কত? ঠিক কিনতাম না মালটা, তবে মানুষ টাকাটা একটু সিগন্যালাই, মানুষ টাকাটা সিগন্যালাই না আমরা কম। উসমান গনি কয় তিনি আর কেউ নন যিনি ঘোষণা দিয়েছেন মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। তিনি 1 টাকা 2 টাকা নয়, তিনি বলেছেন 1 টাকার মাল 10 টাকা দিবেন। আর তিনি আর কেউ নন, তিনি আমার আল্লাহ। সুবহানাল্লাহ। আলহামদুলিমান কদ্দারা খাইরাও ওয়া খাবালা, আলহামদুলিমান কদ্দারা খাইরাও ওয়া খাবালা, ওয়া শুকরু লিমান সাওয়ারা হুসনাও ওয়া জামালা, ফরদুন সামাদুন আন সিফাতিন খালকি বারিউন, রব্বুন আযালিয়ুন খালাকাল খালকা কামালা, লা জিদ্দা ওয়ালা নিদ্দা ওয়ালা হাদ্দা লিমাওলা, লা জিদ্দা ওয়ালা নিদ্দা ওয়ালা হাদ্দা লিমাওলা, আল আনা কামা কানা ওয়ালাম ইয়ালকা যাওয়ালা, আল আনা কামা কানা ওয়ালাম ইয়ালকা যাওয়ালা। মুহাব্বতের সাথে সবাই কোন আল্লাহু আকবার,
আর একটু জোরে কোন আল্লাহু আকবার। ভাইরা বন্ধুরা, জন্য বলতেছিলাম ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু এই 100টা উট বোঝাই করা আটা মদিনার ভিতরে ঢুকলেন। ডুইকে সবগুলি আটা তিনি মদিনার অভাবী মানুষের মাঝে তিনি বিনামূল্যে বিতরণ করলেন। মানুষেরা কয় ওসমান একটু তো ব্যবসা করতে পারতাই। ওসমান গনি কয় যার সাথে ব্যবসা করার করিলিছি। তোমরা তো আসো দুনিয়ার এই ব্যবসার টুকটাক 1 টাকা 2 টাকা লইয়া, আমি যার সাথে করার হের সাথে ব্যবসা করে ফেলাইছি। সুবহানাল্লাহ, জোরে কর। সেই উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে, মায়ার নবী আমি কি দোষ করলাম গো নবী? এই সম্পদের কারণে আমাকেও 500 বছর পরে জান্নাতে যাওয়া লাগবে। এমন কি ভাইরা বন্ধুরা, সুলাইমান আলাইহিস সালাম তিনাকে আল্লাহ নবুয়তি দান করেছেন, আবার দুনিয়ার বাদশাহী দিয়েছেন, ঠিক না? কোন নবী দুনিয়ার বাদশাহ ছিলেন না, সুলাইমান নবী দুনিয়ার বাদশাহ ছিলেন। এজন্য আল্লাহ পাক সুলাইমান নবীকেও সকল নবীর 500 বছর পরে জান্নাতে দিব। এই দুনিয়ার দিক দিয়ে উনি খুব ক্ষমতা পাইছেন। আল্লাহ পাক এত ক্ষমতা দুনিয়ার লাইনে দিছে। হার এই যেমন নবী ছিলেন এমন ভাবে তিনি বাদশাহ ছিলেন। এজন্য অন্য নবীরা তার আগে জান্নাতে চলে যাবেন। এটা আল্লাহর ইনসাফ। দুনিয়াতে তুমি যদ্দুর আরাম পাইবা আর আরেকজন যদ্দুর কষ্ট পাইব, এই আরাম আর কষ্ট দুটোটা তো আল্লাহই ভাগ্যে লিখে রাখছে। কিন্তু যে কষ্ট পাইছে হে যদি দুনিয়াতে কষ্ট পাইও আল্লাহর উপরে খুশি থাকতে পারে, তা আল্লাহ পাক এটার বদলা এক গুণ 2 গুণ দিবে না। আল্লাহ পাক এটার বদলা হাসরের মাঠে 500 গুণ বাড়াইয়া দিবে। জোরে কর না সুবহানাল্লাহ। তাহলে ভাই যে যে হালতে আছি, অভাবে আছি, দুঃখে আছি, আল্লাহর উপরে সবর করা যায় না? করা যায়? হ্যাঁ, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু' ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। আল্লাহ পাক রব্বুল আলামিন কয়, যারা ধৈর্যশীল, বিপদে পড়াও যারা ধৈর্য ধরছে, আমি পরীক্ষা ফালাইছি তারে জানমালের উপরে ক্ষয়ক্ষতি দিয়া, এরপরও সবর করে লইছে, তোমরা তারে সুসংবাদ দাও জান্নাতে। জোরে কর সুবহানাল্লাহ। উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু কয়, নবী গো আমার বুঝতে মন চায় কেন কেন ওই ধনী মানুষ, যে ধনী মানুষ আল্লাহর বিধি বিধান ঠিক মতো মানছে, মানুষকে দান সদকা করছে, সম্পদের হক আদায় করেছে, যাকাত ঠিক মতো দিয়েছে, এই ধনী মানুষটা কেন পরে জান্নাতে যাইব? হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, এগো নবীজি কারণটা কি? কোন কারণে? আমার দোষটা কোথায়? নবী কয়, উসমান তোমার কোনো দোষ নাই। সুবহানাল্লাহ, জোরে কর। ধনীর দোষ কোথায়? নবী কয়, ধনীর কোনো দোষ নাই। ধনী কোনো দোষ কইলে পরে কে লাগে যাইতো জান্নাত। আল্লাহ নবী কয়, কোনো দোষ নাই, এরপর পরে। এটা আল্লাহর বিচার। কারণ দুনিয়া তুমি আরাম করছো, পরকালে জান্নাতে তুমি একটু পরে যাইবা। যারা দুনিয়াত কষ্ট করছে এরা তোমার আগে যাইব। সুবহানাল্লাহ, জোরে কর। তুমি দুনিয়াতে আরাম করছো, এজন্য পরকালে তুমি আরাম করবা, সিদ্ধান্ত হয়ে গেছে তোমার জান্নাত। কিন্তু তোমার আরামের ব্যবস্থাটা একটু পরে হইব। দুনিয়াতে তোমার চোখের সামনে যারা কষ্ট করছে কিন্তু আল্লাহরে মানছে আর জান্নাতের ফয়সালা হইছে, তাদের আরামের ব্যবস্থাটা আগে হইব। এটা বদলা বদলি কয় সমান সমান না। আল্লাহ পাক কয় না, দুনিয়ার সুখ শান্তিটা নিজের চোখে দেখছে, এরপর আমার বন্দা আমার সবর করছে, জান্নাতে সুখ শান্তিটা দেখছে না, আল্লাহ বিশ্বাস করে বই রয়েছে আল্লাহ আমারে জান্নাত দিব, জান্নাতে আরামায়েশ দিব না, দেখে হে সুখের আশায় দুনিয়াতে কষ্ট যে করছে, এজন্য সমান সমান সুখ শান্তি না, তোমার থেকে 500 গুণ বেশি, তোমার থেকে 500 বছর আগে তার সুখের ব্যবস্থা করা হবে। এরপরে উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ তবে কারণটা কি? কোন কারণে? আল্লাহর নবী বলেন, উসমান তুমি কারণটা বুঝি জানতে চাও? নবীকে একটু জানতে চাই। আল্লাহর নবী বলেন, তাহলে তুমি একটু বুঝো, বোঝার চেষ্টা করো। মসজিদে নববীর ভিতরে সাহাবায়ে কেরাম সবাই বসা,
উসমান গনিও বসা। আল্লাহর নবী বলতেছেন, উসমান রে, সম্পর্ক তোমার সাথে আমার জামাই শ্বশুর, তুমি আমার জামাই, আমি তোমার শ্বশুর। আবার আরেকটা হলো তুমি আশারে মুবাশশারা। অতএব উসমান, একটা কথার জবাব তুমি দাও, একটু বলো, আজ তুমি কি খাইছো? আজকের খানার হিসাবটা আমি নবীকে একটু বোঝাও। উসমান গনি বলেন, নবী গো, ঘুম থেকে ওঠার পর বাসি রুটি খেয়েছি, নাস্তার টাইমে নাস্তা করেছি, দুপুরবেলা বোনা গোশত রুটি খাইছি, এরপর আমি আপনার দরবারে চলে এসেছি। আল্লাহর নবী বলতেছেন, রে উসমান, একদিনের হিসাব চাইলাম, তিনটা কথা তোমার বলতে হয়েছে। একদিনের হিসাবে কথা বলতে হয়েছে তোমার তিনটা, সময়ও লাগছে তোমার বেশি। এবার তুমি একটু বসো। গরিব একজন সাহাবীকে নবী ডাক দিলেন, আব্দুল্লাহ ইবনে মাসউদ, কই তুমি, কই, একটু দাঁড়াও। মসজিদে নববীর কোনায় আব্দুল্লাহ ইবনে মাসউদ বসা, সাথে সাথে তিনি দাঁড়ায় গেলেন। আল্লাহর নবী বলেন, আব্দুল্লাহ রে, বলো আজ তুমি কি খাইছো? আমাকে আজকের একদিনের খানার হিসাব দাও। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখ থেকে দর দর করে পানি পড়ে আর কান্দে, কই নবী গো, আজ সারা দিনে একটা খেজুরও আমি খাইতে পাই না। চোখ দিয়া দর দর করে পানি পড়ে সাহাবায়ে কেরাম কান্দে, মায়ার নবী কান্দে। এইবার নবী বলে, উসমান, একদিনের খানার হিসাব চাইলাম, কথা তুমি কইছো তিন, কথা সময় লাগছে তোমার বেশি। আমার আব্দুল্লাহ একদিনের খানার হিসাব দিছে, এক কথায় সময় লাগছে তার কম। হাসরের মাঠে আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত মানুষকে ডাক দিয়া বলবে, কোথায় বনি আদমের সন্তান, কই তোমরা? আমি আল্লাহর কাছে সম্পদের হিসাব দাও। মিম্মা আলিহি মিন আইনা ইকতাসাবাহু ওয়া ফিমা আনফাকাহু, সম্পদ তুমি কোন পদে কামাই করেছো, কোন পদে ব্যয় করেছো। আমি আল্লাহকে সম্পদের হিসাব দাও। ধনীয় সম্পদের হিসাব দিবে, গরিব সম্পদের হিসাব দিবে। কোন পদে কামাই করেছো, কোন পদে ব্যয় করেছো, এই হিসাব না দিয়া কেউ জান্নাতে যেতে পারবে না। আল্লাহর নবী কই, ধনীরা যেই লাইনে দাঁড়াবে, সম্পদ বেশি হওয়ার কারণে হিসাব দিতে সময় লাগবে বেশি। ধনীদের, ও উসমান, হিসাব তুমি আল্লাহকে বুঝাইতেছো পাই টু পাই, সব ঠিক আছে, এই পদে কামাই করেছি, এই পদে ব্যয় করেছি। কামাই করার পথ তো তোমার হালাল, ব্যয়ের পথটাও তোমার হালাল। জাকাত দিছনি বলে দিছি, দান সদকা তুমি করছনি করছি, মা বাবার জন্য সেবা, বাপ মার জন্য সবার আগে টাকা খরচ করছনি, সব করছি। কিন্তু প্রশ্ন তো করা হচ্ছে, জবাব তোমার দিতে হচ্ছে। এতে করে সময় তোমার লম্বা লাগতেছে। পিছনেই গরিব সাহাবী আব্দুল্লাহ দাঁড়ায় রইছে। আল্লাহ কই বলে, আব্দুল্লাহ আয়, বাইপাস আমি আল্লাহর কাছে, তুই চইলা আয়। আমার উসমানের সম্পদ বেশি, টাইম লাগবে তার বেশি, আর তোমার সম্পদ কম, কম কোথায় জবাব দিয়া জান্নাতে চলে যাও। তখন আব্দুল্লাহর মতো গরিব সাহাবীরা কম কথায় জবাব দিয়া তোমার 500 বছর আগে জান্নাতে চলে যাবে। জান্নাতে যাইবা, যেহেতু হালাল হারামের হিসাব বুঝাইছো 100 আল্লাহ খুশি, তোমার সব ঠিক আছে, কিন্তু যাইবা ঠিক পরে। আর যার কম ছিল, কম কথা আল্লাহ এমনি কামাইছি, এমনি ব্যয় করছি, আল্লাহ কোথায় যাও। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহিল আযীম। আল্লাহ কি করবো, আর কিতা করবো, লাখ টাকার হিসাব করতে গিয়ে দিব, বড় লোকে কোটি কোটি হিসাব লইয়া তোমার সামনে দাঁড়াইছে, আমার 1000 টাকার একটা ছোট হিসাব আছে। আল্লাহকে কেমনে কই, 2000 টাকা দিয়ে জমি লাগাইছিলাম, আর এই জমি লাগাইয়া সারা বছর কষ্ট করছি, 6 মাস কষ্ট কইরা দান পাইছি, এই দান বেচা আমার 3000 টাকার দান বেচতাম পারছি, 1000 টাকা লাভ হয়েছিল। আল্লাহ কব কেমনে খরচ করছো? কব আল্লাহ 1000 টাকা দিয়া পয়লা ছুটি গিয়া আম্মার লাগে একটা শীতের কাপড় আর নিছি, আব্বার লাগে ওষুধ আর নিছি ডায়াবেটিসের, রইছে আর কয় টাকা, এই কয় টাকা দিয়ে চাউল ডাউল লিয়ে আইছি। আল্লাহ তাড়াতাড়ি জান্নাতে যা। সুবহানাল্লাহ, জোরে কন্যা। আল্লাহ বলতে আর কি তা হিসাব হইতো, যাও যাও যাও, শেষ হতো, তোমার তো হিসাব শেষ। আর যে বেটা ওই বলবো গাড়ির মালিক, বিমানের মালিক, হ্যাঁ নামাজ রোজা পড়ছে, সব ঠিক আছে, হালাল পথে করছে, এরপর আল্লাহ কব বিমানটা কেমনে কিনছো একটু হিসাব দেও, কয় কোটি? কইব আল্লাহ 10 কোটি।
হয়েছে নি 10 কোটির হিসাব দেওয়া লাগবে নি এখন। এরপরে দোকানটা 5 কোটি। আল্লাহ কইব এটা কেমনে কিতা করছো, একটু হিসাবটা বুঝাওছেন। আল্লাহরে বুঝাইতেছে, হিসাব তো বুঝাইতেই হবে, হিসাব না বুঝাই আর কোনো উপায় নাই। হিসাব কিন্তু বুঝাইতেছে, সে সব ঠিক হয়। আল্লাহ কইতেছে হ ঠিক আছে, হ ঠিক আছে, হ ঠিক আছে, কিন্তু সময় যাইতেছে নি। জোরে কন না, সময় যায়নি না যায় না। এজন্য আল্লাহ নবী কয় আল্লাহুম্মা আহইনি মিসকিনা ওয়া আমিতনি মিসকিনা ওয়াহশুরনি ফি জুমরাতিল মাসাকিন। এজন্য আল্লাহ নবী কয় মালিক আমাকে তুমি দুনিয়াতে গরিবী হালতে রাখো। নবী দোয়া করতেছে, জোরে কন্না সুবহানাল্লাহ। সরওয়ারে দু জাহান, সরওয়ারে দু জাহান, দু জাহানের বাচ্চা আল্লাহর কাছে দোয়া করে আল্লাহুম্মা আহইনি মিসকিনা, আল্লাহ তুমি আমারে দুনিয়াতে রাখো গরিবী হালতে, ওয়া আমিতনি মিসকিনা, মরণ দিও তুমি গরিবী হালতে। সুবহানাল্লাহ। ওয়াহশুরনি ফি জুমরাতিল মাসাকিন, হাসরের ময়দানে গরিবদের সাথে আমারে উঠাইও। কারণ দুনিয়ার ওই গরিব মানুষগুলা যারা গরিবী হালতে আল্লাহর উপরে খুশি আছিল, তারে মসজিদে পাওয়া গেছে, হালাল হারাম মানছে, এদের উপরে আল্লাহ এত খুশি। আল্লাহ নবী এক হাদিস শরীফে বলেন আমি জান্নাতে সবার আগে ঢুকব। সুবহানাল্লাহ। আমার আপনার নবী সবার আগে জান্নাতে, ওয়া মাই ফুকারাউল মুসলিমিন, নবী কোন আদখুলুল জান্নাতা ওয়া মাই ফুকারাউল মুসলিমিন, আমি নবী সবার আগে জান্নাতে ঢুকবো আর আমার সাথে আমার উম্মতের গরিব নামাজি বান্দাবান্দি থাকবো। গরিব দিনদার বান্দাবান্দিরা আমার সাথে সবার আগে জান্নাতে ঢুকবে। তাহলে সুসংবাদ আসেনি না নাই? নামাজ পড়লে না ছেড়ে দিলে, হ্যাঁ, কিন্তু কষ্ট লাগে। অনেক গরিব দেখা যায় ফজরের সময় উঠে আল চাষ করতে যায় কিন্তু নামাজটা পড়ে না, কষ্ট লাগে। রিক্সা নিয়ে বাইরিতেছে ফজরের সময়, হাই রে দিন মজুর, সারাদিন রিক্সা পাইব, কিন্তু ফজরের ওয়াক্ত বাইরিল রিক্সাটা লইয়া, আজানও শুনলো, নামাজটা পড়লো না। আবার অনেকে আল্লাহ রমজান মাস যাইতেছে, হাওরে বন্দরে কাজ করতেছে, ও আল্লাহ দুপুরে বাত লইয়া যায়, সাথে রমজান মাসে বাত লইয়া যায়। আরো যে বেটার লাগে আল্লাহর সুসংবাদ যে তার এলাকার শিল্পপতির যদি জান্নাতি হয়, শিল্পপতি হালাল হারামের হিসাব দিয়ে যদি জান্নাতি হয়, তবুও এই শিল্পপতি আর কোটিপতির 500 বছর আগে যারে আল্লাহ জান্নাত দেওয়ার ঘোষণা দিয়া রাখছে, হে রমজান মাসে দুপুরবেলা বাত লইয়া যায়। কোন আপনি আল্লাহ কেমনে খুশি হইত? ঢাকা শহরে অনেক রিক্সাওয়ালা দেখি রমজান মাসে রোজা রাখে না। আমি জিগাইলাম, বেটা এই কামটা কিতা করলে? হুজুর ফারি না। খাই রে, যে সুসংবাদ আল্লাহ রাখছে তোমরার লাগি, গরিবদের লাগি, আমরা যারা গরিবই চলি এদের জন্য যে সুসংবাদ রাখছে, আর তুমি আজকে রমজান মাসে খাইতেছো। একবার আমি রমজান মাসে গেলাম, চাবি ঠিক করতাম এক চাবির কারখানা। রমজান মাসে চাবি ঠিক করা লাগে চাবির কারখানা ঢুকছি, গিয়া দেখি দুপুর বেলা বিয়ার খাওয়ানোর মতো বলে লাইন ধরে খাওয়ানো বইছে। ডেগ লইয়া একজনে বাদ দিতেছে আর হেরা লাইন ধরে খানা খাইতেছে। আমি কই ইন্না লিল্লাহ, আমার চাবি লাগতো না, আমি তাড়াতাড়ি এখান থেকে বাইরে যাই। তাড়াতাড়ি বাইরে এলে কোন সময় গজব আইব, গজবে সব যাইব। তো তখন মনে মনে কষ্ট পাইলাম এটুই, যে দেখেন এত সুসংবাদ আল্লাহর পক্ষ থেকে যাদের জন্য, তারা আজকে ফজরের সময় বের হলো হাল চাষ করার জন্য, গরুটা নিয়া জমিতে যাইব, কাজ করব। যদি খালি আল্লাহর কদমে সেজদাটা দিয়া কইতো আল্লাহ আল্লাহ রিজিক তালাশে বের হওয়া এটা তোমার হুকুম, আল্লাহ তোমার হুকুম পালনের এই জন্য হাওরে যাইতেছি, আল্লাহ জোহরের নামাজটাও তুমি আমারে ঠিক মতো পড়ার তৌফিক দিও। আল্লাহ তার উপরে খুশি হইয়া কইতো, ফেরেশতা আমার বান্দা ফজর থেকে জোহর পর্যন্ত যত সময় খেত কাম করব, এই পুরা টাইমটা তোমরা নমাজ পড়লে, নফল জিকির করলে, তসবিহ পড়লে যে সওয়াব হইতো, এই সব তার আমল নামায় লিখে দাও। এজন্য গরিব কেন আগে জান্নাতে যাইব? কারণটা হইল গরিবী হালতে আল্লাহরে মানার, আল্লাহরে ডাক্কা চইলা সে যে কাজ করছে, দুনিয়াবি কাজ কর্ম করে খাইছে, এই কর্মটা আর হাসরের মাঠে কর্ম হিসাবে উঠবে না, এই কর্মটারে আল্লাহ নামাজ বানায়া তুলব।
করছে দোকানদারি, হাসরের মাঠে আমল নামায় দেখবো নফল নামাজ। কেন লাগি? আল্লাহর উপরে খুশি আছিল, হালাল যা পাইছে তা খাইছে, যা লইছে, হারাম পথে গেছে না। নামাজ জোহরে আজান পড়ছে, সাথে সাথে বন্ধ। জোহরে আজান হইছে, খেতে আইলো, নামাজে দাঁড়ায় গেছে, আল্লাহর বান্দা নামাজ কাজা করছে না। তখনই আল্লাহ খুশি হয়ে যায়। আল্লাহ খুশি হয়ে ফেরেশতারা কয়, করছে জমির কাম, কিন্তু তোমরা লেখো নফল নামাজ। কেন লাগি? কারণটা কি? কারণ হলো আল্লাহ পাক রব্বুল আলামিন বলবে ফেরেশতারা শুন। ফেরেশতারা কইবে আল্লাহ এটা কোন কারণে, এটা কেমন কাম করছে জমি, তুমি কোন নামাজ লিখতাম? আল্লাহ পাক কয় শুন, কারণ হইল তোমাদেরকে আমি আল্লাহ পেট দেই নাই, পেটের চাহিদাও দেই নাই, এজন্য তোমাদের ক্ষেত খামারি করা লাগে না। ফেরেশতাদেরকে আল্লাহ কয় তোমাদের ব্যবসা বাণিজ্য করা লাগে না, দোকানদারি করতে হয় না, জমিতে যাইতে হয় না, কারণ তোমাদের বউ নাই, বাচ্চা নাই, তোমাদের পেটের কোনো চাহিদা নাই, খাওয়ানোর কোনো চাহিদা নাই। এজন্য অল টাইম তোমরা আমার বন্দেগী করো, তাসবিহ পড়ো, নামাজ পড়ো। আজ আমি আমার বান্দারে পেট দিয়েছি, রিজিকের চাহিদা দিয়েছি, খাওয়ানোর প্রয়োজন তার আছে, এজন্য সে বউ বাচ্চার দিকে তাকায়া জমিতে গেছে, কিন্তু যাওয়ার আগে দেখ ফজরের নামাজটা পড়া গেছে, এরপরে দেখ জোহরের নামাজটা টাইম মতো পড়ছে। মাঝখানে আমি আল্লাহ যে তার খাওয়ানোর চাহিদা দিছিলাম, বউ বাচ্চার জিম্মাদারি দিছিলাম, এই জিম্মাদারি আদায় করছে। যদি আমি আল্লাহ তারে বউ বাচ্চা না দিতাম, যদি তারে তোমাদের মতোই বানাইতাম, আল্লাহ কয় ফেরেশতাদেরকে, যদি আমার বান্দারে তোমাদের মতোই বানাইতাম, তার খাওয়ানোর দরকার নাই, পেটে ভুকই লাগে না, বউ লাগে না, বাচ্চা লাগে না, তাহলে আমার মনে হয় তোমরা যেমন ভাবে 24 ঘন্টা আমার জিকির করো, নামাজ পড়ো, আমার বান্দাও 24 ঘন্টা আমার নামাজ পড়তো। এজন্যই দেখো কাজের ফাঁকেও নামাজের কথা বলছে না, হাতের মধ্যে তার কাম, এরপরও কিন্তু নামাজের কথা আমার বান্দা ভুলে নাই। যদি কাম না থাকতো, মনে হয় সে সব সময় নামাজেই থাকতো। অতএব তার আমল নামায়, যদিও সে দোকানদারি করছে, তবু তার আমল নামায় নামাজ লিখে দাও। সুবহানাল্লাহ ওয়া বিহামদি সুবহানাল্লাহিল আযীম। এজন্য আমার ভাইয়েরা বলতেছিলাম, ওই যুবকও কইতেছে নবী গো, আমাকে আল্লাহ অভাবে রাখছিলেন, আমি অভাবে ছিলাম, অভাবে থাকার পর অভাবে থাকতে যাই আমার আব্বা আম্মা দুনিয়াতে তখন ছিলেন, কিন্তু আমি সেবা করতে পারি নাই। আজ আমার বাপ মা কবরে, আল্লাহ আমারে ধন দিছে, দৌলত দিছে, এখন আমি অনেক সম্পদের মালিক। আমি এখন এই টেকা দিয়ে কর্ম কি, খেদমত কর্ম কার? মা বাবার খেদমত করার সুযোগ আসেনি, সুযোগ আসেনি। শুধু এই কথার আপনার কাছ থেকে জানতে এসি, সান্ত্বনা আমারে দিয়া দেন। নবী কয় এখনো মা বাবার নামে দান সদকা করার, বাপ মার সেবা করার, বাপ মার খেদমত করার সুযোগ এখনো আছে। সুবহানাল্লাহ। আল্লাহ নবী কই যুবক, 5টা কাজ যদি তুমি করো, তোমার মা বাবা কবরে শুয়া শুয়া তোমার খেদমত পাইতে থাকবে। 1 নাম্বার আসসালাতু লাহুমা, নবী কয় 1 নাম্বার হলো মা বাবার জন্য তুমি বেশি বেশি করে আল্লাহর কাছে দোয়া করো। কি দোয়া কয়? রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। এই দোয়াটা বেশি বেশি করে করো, কারণ এই দোয়া আমার আল্লাহ তোমারে আমারে শিখাইছে রে যুবক। কারণ আল্লাহ কই বান্দা, মার জন্য তুই দোয়া করবি, বাবার জন্য দোয়া করবি। আয় আমি আল্লাহ তোরে দোয়া শিখায় দেই, যিনি দোয়া কবুল করবে, ইনি যদি দোয়া শিখায় দেয়, তাহলে বোঝা গেল এই দোয়া করলে 100% কবুল। ঠিক না? যে দোয়া কবুল করবো হে ওই কই এই দোয়া করো, তাহলে কি বোঝা গেল? এটা করলেও আর দেরি নাই। ফ্যাক্টরির মালিক আপনারা চাকরি দিব, দরখাস্ত লিখতে কইছে, সবাই দরখাস্ত লিখতেছে, আর মালিকে যদি আপনারা ডাক দেয়া নিয়ে কয় আমি তোমার দরখাস্ত লিখে দেই, তো এখানে আর বুঝতে কোনো বাকি আছে যে আর কেউ চাকরি এখানে ওইতো না। যে দরখাস্ত মালিক ওই দরখাস্ত শিখাইয়া দেয়, লেখাইয়া দেয়, তো চাকরি কেন আর কার হইব? আর কেউ রইব না, তার হইব। আল্লাহ পাক রব্বুল আলামিন কয় আমার যদি মার নামে বাবার নামে তুমি দোয়া করতে চাও, তাহলে আমি আল্লাহ দোয়া শিখাই দিই। এজন্য আল্লাহর নবী ওই মদিনার যুবককে ডাক দিয়া কই, যুবক 1 নম্বর কাজ হলো বাপ মার জন্য বেশি বেশি দোয়া। দোয়াটা আল্লাহ কোরআনে শিখাইছেন, আমার সাথে আপনারা পড়েন, রব্বির হামহুমা
রব্বির হামহুমা, সবাই কও, যুবক যুবক সবাই, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। নবী কয় এই দোয়াটা যখনই তোমরা বাপ মার নামে করবা, সাথে সাথে আল্লাহ তোমার খেদমত মা বাবার কবরে পৌঁছায় দিবে। সুবহানাল্লাহ। 2 নম্বরে আল্লাহর নবী বলেন ওয়াল ইস্তিগফারু লাহুমা, বাপ মার নামে তুমি দান সদকা করো, বাপ মার নামে ধর্মীয় আয়োজন করো, বাপ মার নামে মানুষকে একটু বসার ব্যবস্থা করে ওয়াজ নসিহতের আয়োজন করো, বাপ মার নামে তুমি দান সদকা করো, সাথে সাথে বাপ মার কবরে তোমার খেদমত পৌঁছায় দিবে কে? 3 নম্বরে আল্লাহ নবী বলেন ইনফাযু আহদিহিমা মিন বাদিহিমা। আল্লাহ পাক রব্বুল আলামিনের নবী কয় উম্মতের দল শুনো তোমরা, আমরা কিন্তু কেউ ওই সময় নবীর কাছে ছিলাম না। নবীর কাছে আছে শুধুমাত্র কয়জন যুবক? মা আপনারা আমার ওয়াজ বুঝেন না? আল্লাহ নবীর সামনে শ্রোতা কয়জন? বক্তাও একজন, শ্রোতাও একজন। ওয়াজ চলছে, কি সেরা ওয়াজ! এমন ওয়াজ নবী করতেছেন যেই ওয়াজের শ্রোতা এখন আপনারা না, খালি কিয়ামত পর্যন্ত কোটি কোটি মানুষ। এত দামি ওয়াজ, শ্রোতা কয়জন আমার সামনে আছে, এটা মাহফিলের সফলতা না। মাহফিলের সফলতা হইল কয়জন মানুষ কথাগুলা দিল থেকে শুনছে আমলের নিয়তে। নবীর সামনে কিন্তু একটা যুবক দাঁড়ায় রয়েছে, আর নবীজি এত গুরুত্বপূর্ণ লম্বা একটা ওয়াজ করতেছেন। সুবহানাল্লাহ। হ্যাঁ, এরপরে নবী বলেন 3 নম্বর কাজ, তোমার মা বাবার যদি কোনো ঋণ থাকে দ্রুত এই ঋণ পরিশোধ করো। বাপ মা যদি কারো হক বাবার দ্বারা নষ্ট হয়ে থাকে, মার দ্বারা নষ্ট হয়ে থাকে, তুমি তাড়াতাড়ি করে এই হকটা ফিরাইয়া দাও। বাবার উপরে যদি কোনো মানুষের হক থাকে, ফাওনা থাকে, এই ফাওনা পরিশোধ করতে হয়, সাথে সাথে বাবার কবরে আল্লাহ তোমার খেদমত পৌঁছে দিবে। 4 নম্বরে নবী বলেন সিলাতুর রাহমিল্লাতি লা তুসালু ইল্লা বিহিমা। মা বাবার যারা বন্ধু বান্ধব, মা বাবার যারা রক্তের মানুষ, তাদেরকে পাইলে পরে বাপ মা, তাদের সাথে তুমি সম্পর্ক রাখবা, তাদের সাথে সম্পর্ক রাখবা। মা নাই কিন্তু মার রক্তের মানুষ আছি। মার রক্তের মানুষ হলো মামা, মার রক্তের মানুষ হলো খালা, মামা তো ভাই বোন, খালা তো ভাই বোন। মার রক্তের মানুষ নানা নানি, তাদের খোঁজ খবর রাখো। যখনই তুমি ফোন দিয়া কইবা খালা কেমন আছো, আল্লাহর নবী কয় যেন তুমি তোমার মায়ের কবরে ফোন লাগাইছ। বাবা দুনিয়ায় নাই, কিন্তু বাবার রক্তের মানুষ আছে রে যুবক। বাবার রক্তের মানুষ হলো দাদা দাদি, চাচা চাচি, ফুফা ফুফি। বাবার রক্তের মানুষ ফুফাতো ভাই বোনগুলার খবর তুমি নিও, ফুফাতো ভাই বোনগুলার খবর তুমি নিও, চাচাতো ভাই বোনগুলার খবর তুমি নিও। যখনই তুমি তাদের কাছে ফোন দিয়া চাচাতো ভাইরে কইবা ভাইরে কেমন আছো, বাবা কিন্তু কবরে। তোমার বাপের রক্তের মানুষের খবর নেওয়ার কারণে আল্লাহ পাক এই ফোনটাই তোমার বাবার কবরে পৌঁছে দিবে, যেন বাবার খবর তুমি লইতেছো। 5 নম্বরে আল্লাহর নবী কয় ইকরামু সাদিকিহিমা মিন বাদিহিমা। বাপ মার যারা বন্ধু বান্ধব, বাপ মা যাদের সাথে দুনিয়াতে চলতো, তাদেরকে দেখলে পরে বাবার মতো শ্রদ্ধা কইরো। বাবা দুনিয়ায় নাই, কিন্তু বাবার বয়সের মানুষ আছে, ওদেরকে দেখলে পরে বাপের মতো শ্রদ্ধা কইরো। বেয়াদবি তুমি কইরো না। যখনই বাবার বন্ধু বান্ধবকে তুমি শ্রদ্ধা করবা, তাদের সেবা করবা, আল্লাহ এই সেবাটা বাবার কবরে আল্লাহ পৌঁছায় দিবে। মা দুনিয়ায় নাই, কিন্তু মার সাথে যে মহিলারা চলতো, ওই মহিলাগুলিকে যদি পাও, চাচি কইয়া মার মতো শ্রদ্ধা কইর। 1 কাপ চা খায়া যান, চাচি একটা পান খায়া যান, চাচি একটু ঘরে আসেন, আম্মা আজকে আম্মা নাই, আম্মা থাকলে তো আসতেন, এই বলে একটু ঘরে নিয়ে একটা পান খাওয়াও, ঈদের দিনে 500 টাকা দাও। আল্লাহর নবী রহমতের নবী বলেন যুবক, যখনই তুমি মার বান্ধবী, মার বয়সের মহিলাকে শ্রদ্ধা করবা, আল্লাহর সাথে সাথে মার কবরে তোমার খেদমত পৌঁছায় দিবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। কেমন দামি একটা ওয়াজ আমার নবী করছেন, সামনে শ্রোতা মাত্র একজন। সুবহানাল্লাহ। এজন্য আমার ভাইরা বলতেছিলাম, যুবক একটু ভালো করে শোনো।
দুনিয়াতে যদি কামিয়াবি চাও, সফলতা চাও, হার লাইনে, তাহলে বাপ মারে খুশি করে চলো। বাপ মা যেই সন্তানের উপরে খুশি থাকে, বাপ মা যেই সন্তানের উপরে খুশি থাকে, আল্লাহ তার হায়াতের মধ্যে বরকত বাড়াইয়া দেয়, তার রুজির মধ্যে আল্লাহ বরকত বাড়াইয়া দেয়। তার হায়াতের মধ্যে আল্লাহ বরকত বাড়ায়, তার রুজির মধ্যে আল্লাহ বরকত বাড়াইয়া দেয়। যদি বাপ মার দোয়া থাকে আর বাপ মার মনে যদি কষ্ট থাকে, তাহলে তোমার হায়াতের বরকত কমে যাবে, রুজির বরকত কমে যাবে, রুজির বরকত কমাইয়া দিবে। এজন্য ভাইয়েরা আমার, সর্বদা মা বাবা দুনিয়ায় যাদের আছে তাদের কদর করি, আর যাদের বাপ মা দুনিয়ায় নাই আমরা তাদের এই 5টা আমল করার চেষ্টা করি, 5টা কাজ। এরপরও নবী আরেকটা আমলের কথা কইছেন, মান যারা কাবরা আবাওয়াইহি ফি কুল্লি জুমাতিন গফিরা লাহু কুতিবা বাররান। জুম্মার দিন যদি কোনো সন্তান বাপ মার কবর জিয়ারত করে, তাহলে আল্লাহ তারেও মাফ করে, তার বাপ মারেও মাফ করে। জুম্মার দিন মা বাবার কবর জিয়ারত করা খুব কঠিন কাজ না সহজ কাজ? আওয়াজ আসতে হইছে, মনে হইতেছে খুব কঠিন, মনে 500 টাকা ভাড়া লাগবে। জুম্মার নামাজ পইরা অথবা জুম্মার দিন ফজর পইরা, জুম্মার নামাজের ফরফরি হইলে ভালো। জুম্মার নামাজ পইরা আমরা বাড়িতে গেলাম না, গুটুকলা না ঢুকে জুম্মা পইরা নিঃসুজা কবরস্থানে। কারা কারা রাজি একটু হাত উঠে দেখেন। যুবক যুবক হাত উঠাও। জুম্মার নামাজ পইরা আমরা ঘরে আগে ঢুকবো না, কোথায় যাব? কবরস্থানে যাব। কোথায় যাব? কবরস্থানে। দাদা দাদি শুয়ে আছে, মা বাবা শুয়ে আছে। প্রিয়, কবরস্থানে যে যত বেশি যাবে আল্লাহ তার দিল তত নরম করে দেবে। কবরের স্থানের আসল এটা। কবরস্থানে যে যত বেশি যাবে আল্লাহ তার দিলকে নরম বানিয়ে দিবে, আল্লাহ তার দুনিয়াতে ওলি বানিয়ে দিবে। কবরস্থানে যে যত বেশি যাবে, আর কবরস্থান থেকে যে যত বেশি দূরে থাকবে আল্লাহ তার দিলকে শক্ত বানিয়ে দিবে। ঠিক কিনা ভাইয়েরা আমার? আল্লাহ আমাদের সবাইকে বুঝার এবং আমল করার তৌফিক আল্লাহ দান করুন। সবাই বলি আমিন।